ওকে, আচ্ছা। এখন তাহলে আমার সাথে যুক্ত আছেন মুরসালিন। মুরসালিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনার পরিচয় বলুন। স্যার আমি মুরসালিন গোপালগঞ্জ সদর থেকে বলছি। ঠিক আছে মুরসালিন, বলুন। স্যার আমি গতকাল রাতে একটা গুগল টপ র্যাঙ্কিং কাজ পেয়েছি। গতকাল রাতে? গতকাল জি বলতে স্যার। 31 জানুয়ারি, তাই তো? জি স্যার। জি স্যার। গতকাল রাত রাত কয়টায়? রাত 9টার দিকে। রাত 9টায়, ভেরি গুড। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছিলেন কখন, মানে ভর্তি হয়েছিলেন কখন? স্যার ক্লাসে ভর্তি হয়েছিলাম ডিসেম্বরের 27 তারিখে। ডিসেম্বরের 27, জানুয়ারির 31, তার মানে 1 থেকে 1 মাস পরে আপনি কাজ পেয়েছেন, তাই তো? জি স্যার। বরাবর 1 মাস পরে, ঠিক আছে। তো বলুন, এই দেন, আপনি আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, আমাকে মাউস দিন। জি স্যার। ঠিক আছে মুরসালিন, আমি দেখতে পাচ্ছি $10 একটা কাজ আপনাকে হায়ার করেছে জানুয়ারির 31 তারিখে, তাই তো? মানে জি স্যার। গতকাল। আজকে হলো ফেব্রুয়ারির 1 তারিখ। তাহলে বাইরে বলেছে ডু গুগল টপ র্যাঙ্কিং অন ইউর ওয়েবসাইট উইথ এসইও। গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, সময় আছে 4 দিন। আচ্ছা, গুগল টপ র্যাঙ্কিং এর কাজের জন্য আপনি মিনিমাম সময় নিয়ে রাখবেন 7 দিন, ঠিক জি আছে? স্যার। কারণ 4 দিন সময়টা কাজটা গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা করতে লাগবে 1 দিন, কিন্তু সেই কাজের রেজাল্ট, 5 দিন নিয়ে নিছিলাম। হ্যাঁ, সেই কাজের রেজাল্ট পাইতে সময় লাগবে কমপক্ষে 3 দিন। 3 দিন পরে রেজাল্টটা দেখা যায়, ঠিক জি আছে? স্যার। মানে কাজটা একদিনই করা যাবে, কিন্তু রেজাল্ট পাওয়ার জন্য 3 দিন সময় লাগবে। সুতরাং এটা সিরিয়াসলি এটা দেখতে হবে, জি স্যার। মানে 7 দিন সময় আপনাকে নিয়ে রাখতে হবে। আচ্ছা, আমি একদম বায়ের রিকোয়েস্ট থেকে দেখি যে কিভাবে আপনি কাজটা পেলেন, কিভাবে কি করলেন। জি স্যার। বায়ের নাম হচ্ছে কাপাইচো। দেখি একদম আমার সাথে যারা সাপোর্টে যুক্ত আছেন আপনারা সবাই দেখেন যে কিভাবে বায়ের সাথে ইন্টারভিউ হলো, কিভাবে কাজ পেলো, কিভাবে বায়ের অফার করলো, সবকিছু আমি দেখাচ্ছি। আপনারা দেখেন, আপনাদের অভিজ্ঞতা হবে। কাপাইচো, কাপাইচো, আমি যদি এখানে সার্চ করি, একটু দাঁড়ান। কই বাইরকে এখানে পাচ্ছেন না কেন? বি দিয়ে একটা নাম ছিল এখানে। এখানে কি এটা কি বাই রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি? হ্যাঁ, বাইরের কাছ থেকে আসছে। বাই রিকোয়েস্ট থেকে আসছে। জি স্যার। কোথায় এটা এটা কখন হয়েছে, মানে এটা কখন দিয়েছিলেন? স্যার এটা দিছিলাম আরো 2 দিন আগে। আচ্ছা, আপনি একটু খুঁজে খুঁজে বের করুন তো, বাইরের প্রাথমিক রিকোয়েস্ট খুঁজে খুঁজে বের করেন। জি স্যার। স্যার এইটা। হ্যাঁ, এটা তাই না? আচ্ছা, এটা কি আপনার মানে এই কাজটা কি আপনার প্রথম কাজ? জি স্যার, এটা ফার্স্ট কাজ। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে দেখুন কই কই স্যার এই ব্রাউজারের প্রবলেম আছে আপনি একটু এখান একটু থেকে। ছোট করেন। ওই ব্রাউজারটা জি স্যার। সবসময় আপ টু ডেট ব্রাউজারটা ইনস্টল করে রাখবেন, আপ টু ডেটটা। হ্যাঁ, মানে গুগল ক্রোম এটা আনইনস্টল করে দিয়ে একদম নতুন করে একটা গুগল ক্রোম ইনস্টল করে নেবেন, তাহলে আর ডিস্টার্ব করবে না। হ্যাঁ, এটা ছোট করেন। জি স্যার। ঠিক আছে, আমি যাচ্ছি। কোনটা? স্যার এই নিচেরটা এটা। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, একটু বুঝে রাখেন। আপনি আপনি মাউস কিবোর্ড ছেড়ে দেন, আমি দেখতেছি। জি স্যার। আচ্ছা, আপনি আপনি এই মুহূর্তে কোথায়, মানে আপনি এই মুহূর্তে কোথায় আছেন? এই মুহূর্তে আমি স্যার গোপালগঞ্জে আছি। ঠিক আছে, আমি পড়ছি এটা। আই নিড গুগল লিস্টিং, তার গুগল লিস্টিং দরকার। গুগল ম্যাপ, মাই কোম্পানি নেম ইন গুগল অ্যান্ড কম্পিটিটর কামস আপ। ইয়েস, বাট আই নিড দ্য বেসিক্স টু। প্লিজ put in my company name and Google listing for competitor companies up first. I want to be the best in Google ranking. এখানে বায়ার অত ভালো ইংলিশ জানে না, ঠিক আছে? জি স্যার। বায়ারও হচ্ছে ইংলিশে একদম বেসিক, এটা হতেই পারে। হ্যাঁ, কারণ ইউনাইটেড স্টেটসে যারা থাকে সবাই কিন্তু ভালো ইংলিশ পারে না। কারণ যুক্তরাষ্ট্রের মানুষ আসে চীন থেকে, আসে আফ্রিকা থেকে, আসে জাপান থেকে, অনেক অনেক জায়গা থেকে তো মানুষ তো গিয়ে ওইখানে অভিবাসী হয়, তাই না? ওখানে জি স্যার। যুক্তরাষ্ট্রের মানুষ তো 50%, আর বাকি 50% মানুষই হলো মানে অভিবাসী।
তো যারা বাইরে থেকে যারা আসে তারা অতটা ভালো ইংলিশ পারে না, হ্যাঁ, জি স্যার। তারা এভাবেই লেখে। এটা কোনো ব্যাপার না, আমাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। আই নিড গুগল লিস্টিং, ওকে, আমি গুগল লিস্টিং দরকার, মানে গুগল টপ র্যাঙ্কিং দরকার। গুগল লিস্টিং বলতে সে বুঝাতে চেয়েছে গুগল টপ র্যাঙ্কিং, তাই তো? জি স্যার। তারপরে তার গুগল ম্যাপ তৈরি করতে হবে, তাই তো? তার গুগল ম্যাপ জি তৈরি স্যার। করে নাই, গুগল ম্যাপে তাকে ইনক্লুড করতে হবে। আচ্ছা, মানে গুগলের লিস্টে তার নামটা আনতে হবে, গুগল ম্যাপের লিস্টে তার নামটা আনতে হবে। জি মাই স্যার। কোম্পানি নেম ইন গুগল এন্ড কম্পিটিটর কামস আপ। কম্পিটিটর জি কামস আপ মানে কম্পিটিটরটা তার চেয়ে উপরে চলে যাচ্ছে, এখন সে চাচ্ছে কম্পিটিটরের নামের আগে তার নাম আনতে। সম্ভবত এটা স্যার। ভাইয়ের মানে বুঝাতে চেয়েছে। জি স্যার, নতুন ব্যাংক। হ্যাঁ, ইয়েস বাট আই নিড দ্য বেসিক্স টু। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না। প্লিজ ইউ পুট ইন মাই কোম্পানি নেম এন্ড গুগল লিস্টিং ফর কম্পিটিটর কামস ফার্স্ট। যাই হোক, এখানে বাইরের যা কিছু বলেছে সবকিছুর মূল উদ্দেশ্য, মূল বিষয় হলো একটাই, সেটা জি, কি? গুগল গুগল টপ নাকি? টপ করতে হবে, তাই তো? তার জি স্যার। স্যার, ওয়েবসাইটটা, হুম, ও আবার ওর কোম্পানির নামও দিতে বলতেছে। তার ওয়েবসাইটটা গুগল টপ টপ র্যাঙ্কিং করতে হবে, তাই তো? জি স্যার। এটা জি হলো স্যার। কি তার তার মানে মূল বিষয়টা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি খুব সুন্দরভাবে একটা রিপ্লাই করেছেন, আমি একটু দেখি। সুন্দর রিপ্লাই করেছেন বলেই আপনি কি কাজ পেয়েছেন। আপনি জি স্যার। বলছেন এটা কি ডিয়ার, স্যার, যে ডিট আছে। কোথায় সুন্দর, সুন্দর রিপ্লাই কোথায়? এখানে ডিয়ার আর ডি কোথায়? স্যার, এটা মিস্টেক হয়ে গেছে। একদম শুরুতে মিস্টেক কেন হইলো? স্যার, আচ্ছা, অনেক সময় ধরে লিখছিলাম, এরপরে দেখি নাই, সাবমিট হয়ে অনেক গেছে। অনেক সময় ধরে অনেক সিরিয়াস হওয়াতে ভুল হয়ে গেছে না? জি স্যার, অনেক সময় ধরে লিখছিলাম, এরপরে আর দেখি নাই যে এখানে খেয়াল করিনি। আচ্ছা, ডিয়ার স্যার, হ্যাঁ, অনেক সময় ধরে যদি লেখেন তাহলে কি, তাহলে তো এখানে ডিটা আপনি বারবার চেক করার কথা। তারপর এখানে আই এর তো আমি, এর তো ক্যাপিটাল হওয়ার কথা, হ্যাঁ। আচ্ছা, ডিয়ার স্যার, আই আন্ডারস্ট্যান্ড ইউর অফার, ইউ ওয়ান্ট টু লুকিং ফর গুগল লিস্টিং। হ্যাঁ, সে যদি গুগল লিস্টিং এর কথা কথা বলেছে, গুগল লিস্টিং শব্দটা ব্যবহার করে, যখন আমি যদি গুগল টপ র্যাঙ্কিং শব্দটা ব্যবহার করি বায়ার বুঝবে না, তাই তো? জি ভেরি গুড। স্যার। আপনার আশা করি আমার সাথে সাপোর্টে যারা যারা যুক্ত আছে আপনারা সবাই বুঝতে বুঝতে পারছেন যে বায়ার ঠিক অ্যাকচুয়ালি যেটা বলবে সেটাই লিখতে হবে। বায়ার বলেছে গুগল লিস্টিং, এটা আসলে একটা ভুল শব্দ, হ্যাঁ। কিন্তু আমি যদি সঠিক শব্দটা বায়ারকে বুঝাই, এখানে যদি আমি বলি যে গুগল টপ র্যাঙ্কিং, না, বায়ার আসলে আসলে বুঝবে না, ঠিক আছে? সে যে শব্দ ব্যবহার করছে সেই শব্দটি আমাকে ব্যবহার করতে হবে, তাহলে কি হবে, আমি এক্সপেক্টেড রেজাল্টটা পাবো, বা বায়ার আমার কথা বুঝতে পারবে। আচ্ছা, গুগল ম্যাপ এন্ড ইউর কোম্পানি নেম ইন গুগল এন্ড কম্পিটিটর কামস আপ। I am expert at online. Okay, I will bring your business to the right people. I am an expert in the job and I work manually and oh my god, I বেশি হয়ে গেছে, and I am also very responsible person. ঠিক আছে, আপনি লিখেছেন বায়ার, এই লেখাটা আপনার লেখাটা বায়ার মানে ইয়া হয়েছে, কনভিন্সড হওয়ার পরে বায়ার আপনাকে আপনাকে মেসেজ করেছে, তাই তো? জি স্যার। মেসেজ করেছে, এখানে কোনটা মেসেজ, এটা না? হ্যাঁ, জি স্যার। এটা বায়ার আপনাকে মেসেজ করেছে। মেসেজের মধ্যে কি ছিল? হ্যাঁ, বায়ার আপনাকে মেসেজ করেছে। বায়ার বলল আর আমাকে মেসেজ করছে। and look how the business will reach out and স্যার, rank উপরে first. আরো আছে। আর কই, আপনি একটু যাবার চেষ্টা করুন তার উপরে। এই যে এখান থেকে স্যার। আচ্ছা, তাহলে বায়ার আপনাকে প্রথমে আপনার রিপ্লাইটা পাওয়ার পর, হ্যাঁ, বায়ার আপনাকে প্রথমে হাই বলেছে, জি হ্যালো, স্যার। ফাইন, তাহলে প্রথমে গ্রিটিংস হয়েছে, এরপরে এরপরে বায়ার কি বললো, এরপরে স্যার, এই যে এইখান থেকে করতে হবে। একটু দাঁড়ান, এরপরে এই এরপরে হ্যাঁ, একটু দাঁড়ান, আমি পড়ি, হ্যাঁ, আপনি ধরিয়ে না, আমি পড়তেছি, হ্যাঁ। তাহলে বায়ার বলেছে and making many profit. বায়ার বলেছে how much is your budget to make this stand out, এই কাজটি করার জন্য তোমার বাজেট কত, and beat all my competitors down। হ্যাঁ, মানে সে চাচ্ছে সে উপরে থাকবে, তার সকল কম্পিটিটররা কি কি ডাউন হয়ে যাবে। জাম্প। মনে করেন তার একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, ঠিক আছে, ঢাকা ঢাকা মিরপুরে, ঠিক জি আছে। স্যার।
এখন ওই সে চাচ্ছে ঢাকা মিরপুরের অন্য যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের নিচে দেখাবে মানে বেস্ট রেস্টুরেন্ট ইন মিরপুর লিখে যদি মানুষ সার্চ করে তাহলে কি হবে, তার রেস্টুরেন্টের নামটা আগে দেখাবে আর অন্য অন্য সকল রেস্টুরেন্টের নামগুলো পরে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তারপর হলো ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই সার্ভিস নাও বিফোর আই উইল প্রসিড মানে আমি আরো সামনে অগ্রসর হওয়ার আগে আমি কি সে নিশ্চিত হতে চাচ্ছে যে আপনি আসলে বুঝতে পেরেছেন কিনা। জি স্যার। হুম, আপনি বলেছেন কোনো টেনশন করিও না, give me keyword and I am that I will rank your website accordingly. Okay, here is your custom offer. ঠিক আছে, আপনি একটা কাস্টম অফার তৈরি করে দিয়েছেন $15 একটা কাস্টম অফার। ভেরি গুড স্যার ফার্স্টে $20 দিছিলাম, অ্যাকসেপ্ট করিনি। ঠিক আছে, এখানে বাইরে বলছে সো আই ক্যান সেল ইট এন্ড give it to him if I see better outcome and improvement। মানে বাইরে $15 রাজি হচ্ছে না, সে আপনাকে $20 এই মানে $10 কাজটা করার জন্য সে আপনাকে মানে রিকোয়েস্ট করতেছে, তাই তো? স্যার স্ক্রল ডাউন করলে যে মাঝখানে মেসেজগুলো বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা না, আমরা যতটুকু বুঝতে পেরেছি $15 করেছেন, উইথড্র করেছেন, এরপর বলুন। আমার হায়ার করার পরে আবার সে বলতেছে যদি তুমি না পারো আমাকে বলো, আমার কাছে আরো ভালো বেটার অপশন আছে আর এরকম কিছু বলতেছে। ঠিক আছে, এরপরে আমি বুঝাই বললাম আর বলছে যে যদি এটা ভালোভাবে ডেলিভারি করতে পারি তাহলে আমার নেক্সট আরো কাজ দিবে। I told my friends to help me order you now. Okay, মানে সে নতুন বায়ার, সে আগে কখনো কাউকে হায়ার করে নাই, সে তার বন্ধুর সহযোগিতা নিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছে এবং ফাইবার আপনাকে হায়ার করছে। হোয়াট অ্যাবাউট গুগল লিস্টিং, গুগল ম্যাপ, my company name in Google and competitor comes up, the basics need fixing quickly please। মানে সে গুগল লিস্টিং কি, গুগল ম্যাপে কিভাবে অ্যাড করে কোনো কিছুই সে জানে না, কোনো কিছুই সে বুঝে না। ঠিক আছে, তাহলে এটা একটা খুব মানে দুই রকমের বায়ার খুব ভালো, যারা অনেক ভালো বুঝে আর যারা একদম কিছুই বুঝে না। ঠিক আছে, যারা অল্প বুঝে তারাই অনেক বেশি পরিমাণে কি পেইন দেয়। হ্যাঁ, তো সুতরাং এই বাইরে যেহেতু একদম কিছুই বুঝে না, আপনি তাকে মনের মাধুরী মিশিয়ে সবগুলো কাজ আপনি কি করে দিতে পারবেন। আপনি যে কাজে করে দিবেন সেটাতেই সে মানে কি মুগ্ধ হবে। I just typed a Treasure Island auction. I just typed in Treasure Island auctions into Google and coastal antiques, and auction house comes up number 1. I don't know what they are doing, but it's a very distressing. Maybe we should use their main viewers to help rank me, or have their site blacklist or something। মানে তারটা হচ্ছে মূলত একটা এন্টিক হাউস বলতে যেখানে পুরাতন জিনিসপত্র বিক্রি করা হয়। ঠিক আছে, নিলামে বিক্রি করে নিলামে পুরাতন জিনিসপত্র বলতে যেমন একটা অনেক প্রাচীন সভ্যতার একটা মূর্তি, ঠিক আছে, অনেক আগের, হ্যাঁ, কোনো জিনিস, হ্যাঁ, এই কোন একটা মানে চিত্র, কোন একটা মূর্তি, কোন একটা এই কি বলবো, হ্যাঁ, মানে ঐতিহাসিক মানে কোন জিনিস, ওকে, কোন একটা এই ছবি, হ্যাঁ, চিত্রকর্ম, এরকম বিভিন্ন জিনিস এখানে বিক্রি করা হয়। এবং তার ওয়েবসাইট হচ্ছে এটা, তার ওয়েবসাইটটাকে আমরা যাই, ওপেন করে রাখছি। তারপর আমি একটু তাহলে ট্রেজার আইল্যান্ড, তাই তো, হোম, অ্যাবাউট আস, আপকামিং অকশনস, অনলাইন অকশনস, কন্ট্যাক্ট আস। তার মানে সে বিভিন্ন ইয়ার জিনিসগুলো, এন্টিক জিনিসগুলো সে অকশনে বিক্রি করে, তাই তো। মনে করেন তার কাছে অনেক পুরাতন একটা মূর্তি আসছে, তখন সে কি অনলাইনে অকশনও দেয়, কে কার সাথে বেশি রেটে সে দিবে, যে সবচেয়ে বেশি রেট দিবে তাকে সে দিবে। তো দেখা যায় কি একটা সাধারণ জিনিস অসাধারণ দামে বিক্রি হয়। হ্যাঁ, একটা মূর্তি, যে মূর্তিটা হওয়ার দরকার ছিল কয়েক হাজার ডলার, বাট সেটা কয়েক কোটি ডলারে কি সেরকম একটা মূর্তি সেল হয়। ঠিক আছে, তাহলে তার ফোন নাম্বার হচ্ছে এটা, তার ঠিকানা হলো ওয়েস্ট গোস্টফোর্ড 2250। ওয়েস্ট গোস্টফোর্ড এটা কোথায়? এটা কি আমেরিকাতে? আমি একটু দেখি, এই যে তার ম্যাপটা এখানে দেওয়া আছে। না, অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার সিডনির পাশে। ঠিক আছে, এই যে অস্ট্রেলিয়াতে। ওকে, তার মানে লোকেশনটা কোথায়? অস্ট্রেলিয়া সিডনির পাশে গোস্টফোর্ড শহরে।
তাই তো? এখানে তার একটা অকশনের দোকান আছে, সেই অকশনের দোকানের এই ইয়া হলো এটা, ওয়েবসাইট হলো এটা। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটাকে তারকে গুগলে লিস্ট করতে হবে, সবকিছু করতে হবে। আচ্ছা, আমরা বুঝলাম। তাহলে এখন এই গুগলে লিস্ট করার জন্য আমাদেরকে কি কি করতে হবে? এখন এখন এখানে কি কি দেওয়া আছে? আমরা এখান থেকে তার অ্যাড্রেস পেলাম, তার গুগল ম্যাপের লোকেশন পাইলাম, তার ফোন নাম্বার পাচ্ছি, তার ইমেল পাচ্ছি, তাই তো? আমাদের যা দরকার প্রায় সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপরে অ্যাবাউট আস, আপকামিং অপশনস, অনলাইন অপশনস, কন্ট্যাক্ট আস এবং সাইন আপ। আপকামিং অপশনস, হ্যাঁ, এই যে স্যাটারডে 11ই জানুয়ারি একটা অপশন হবে, 25 জানুয়ারি একটা অপশন হবে এবং 8ই ফেব্রুয়ারি একটা অপশন হবে। তারপর কি কি আইটেম সে বিক্রি করবে, এখানে আইটেমগুলোর ছবি আসবে। আপনার ব্রাউজারটা এত ফাস্ট কেন? আপনার ওই মাউসের স্পিডটা একটু কমাই দিয়েন। এখানে ছবি আপলোড করা হয় নাই, তার সাইটটা একদমই নতুন, তার বিজনেসটা নতুন, তার ফলে এখানে পর্যাপ্ত জিনিস আমি পাচ্ছি না। ঠিক আছে, এখানে যে জিনিসগুলোর অকশনে দেওয়া হবে সেই জিনিসগুলোর কিছু ছবি দেওয়া আছে এখানে। এই যে একটা ক্লিক 3-in-1 সোলার গার্ডেন লাইট। আচ্ছা, সোলার গার্ডেন লাইট এটা অকশনে বিক্রি করবে। তারপর এটা কি? এটা হচ্ছে ব্রাইট রেড ব্র্যান্ড নিউ টুল বক্স বিক্রি করবে। তারপরে তার পুরাতন জিনিস না, এগুলো তো নতুন জিনিস। স্যার ও সোনা দানাও বিক্রি করে নিলামে। আমরা তার প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। খুব অসাধারণ কোনো প্রোডাক্ট না, সাধারণ প্রোডাক্টে বিক্রি করে। বাট তার ওয়েবসাইটে ছবিগুলো ভালোভাবে ডিসপ্লে হচ্ছে না। এই যে একটা টেবিল বিক্রি করবে, ইনডোর আউটডোর কমার্শিয়াল কোয়ালিটি ক্যাফে টেবিল, তাই তো? রেস্টুরেন্টের টেবিল বিক্রি করবে। তারপরে বিভিন্ন পুরাতন জিনিস সে বিক্রি করে, পুরাতন জিনিস, খুব দামি কোনো জিনিস না, বাট সাধারণ জিনিস কিন্তু পুরাতন জিনিস, তাই তো? ঠিক আছে, এটা কি বিক্রি করবে? এটা হচ্ছে বেবেলেট মিরর, একটা আয়না বিক্রি করবে, একটা পুরাতন একটা আয়না, ব্যবহৃত একটা আয়না। ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সে অসাধারণ কোনো প্রোডাক্ট বিক্রি করে না, সাধারণ বিভিন্ন জিনিস বিক্রি করে, পুরাতন জিনিস, এবং সেগুলো অকশনে বিক্রি করে। অকশন মানে হচ্ছে নিলামে বিক্রি করার কারণ হলো নর্মালি বিক্রি করলে 1 টাকা পাই, বাট নিলামে বিক্রি করলে তার থেকে বেশি দাম পাই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি বুঝলাম তার বিজনেসের টাইপটা, তার বিজনেসের লোকেশন এবং তার কি প্রোডাক্ট সম্পর্কে। হ্যাঁ, এখন তার এই ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা নতুন, এটা ওয়েবসাইটটা খুব একটা সাজানো হয় নাই। হ্যাঁ, ওয়েবসাইটে খুব বেশি এখানে নাই, আবার ওয়েবসাইটে সুন্দরভাবে ডিসপ্লেটা নেই। এই যে আপকামিং অনলাইন অপশনস, এখানে কোনো ছবি অ্যাড করা হয়নি, তাই তো? এগুলো আসবে আপকামিং। এই যে এগুলো মনে করেন কাস্টমাররা দেখবে, দেখার পর যে কোনো কাস্টমার এখানে গিয়ে বিট করতে পারবে। মনে করেন আমি এই টেবিলটা আমি নেবো, ঠিক আছে? এই টেবিলটা আমি নিতে চাই। নেওয়ার জন্য আমি কি করবো? আমি এখানে অকশন করতে পারবো। অকশনকে এই যে বিট নাও, হ্যাঁ, যদি বিট নাও থেকে বিট করি, আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেন আমি কি ওটার জন্য আমি কত টাকা দাম দিতে চাই সেটা আমি লিখতে পারবো। আমার বিটটা ডিসপ্লে হবে, পাবলিকলি ডিসপ্লে হবে। ঠিক আছে, ডিসপ্লে হওয়ার পর যে সবচেয়ে বেশি দাম দিবে তাকে সে এটা হচ্ছে অপশনের নিয়ম। অপশনগুলো সাধারণত ফেস টু ফেস হয়, বাট এখানে অনলাইনে হয়, আর এটা হচ্ছে অনলাইন অপশন। আচ্ছা, আমরা মোটামুটি একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছি না তার ব্যবসা সম্পর্কে? আচ্ছা, এখন ক্লিয়ার ধারণা পাওয়ার পর এখন আমাদের এখন বায়ারের মানে চাওয়াটা কি? বায়ারের চাওয়াটা হলো সে অনলাইন সম্পর্কে কত ভালো বুঝে না, তাকে কি করতে হবে? গুগল ম্যাপে অ্যাড করে দিতে হবে, হ্যাঁ, গুগলে র্যাঙ্ক করতে হবে। হ্যাঁ, তো গুগলে র্যাঙ্ক করতে হবে। এখন কি আমরা তার জন্য সবকিছু করব। তার কি ফেসবুকের পেজ আছে কিনা দেখেন, আছে কি? ফেসবুকের পেজটা আপনি খুঁজে দেখবেন, যদি না থাকে তার জন্য আপনি ফেসবুকের পেজ তৈরি করবেন। তার জন্য আপনি ওয়েবসাইট তো তার তৈরি করা আছে। ফেসবুকের পেজ, ইউটিউবের চ্যানেল এগুলো তৈরি করবেন, এবং তাকে কি আপনি কি করবেন? টপ র্যাঙ্কিং করবেন। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? বেস্ট অকশন হাউস ইন অস্ট্রেলিয়া, ঠিক আছে? অথবা আপনি কিওয়ার্ড দিয়েছে। আচ্ছা, কিওয়ার্ড দিলে আমাকে দেখান কিওয়ার্ডটা।
এই যে মেসেজ দেখাচ্ছে হুম, স্যার। কোথায়? আছে এখানে। এটা না? I just type in treasure island auction into Google and coastal antiques and auction house come up number one. Okay, I don't know what they are doing. মানে সে I don't know what they are doing, but it's very distressing. Maybe it should be used their name or keyword. মানে সে বলতেছে I just type in treasure island auctions into Google. সে treasure island auction গুগলে সার্চ করে, হ্যাঁ, and coastal antiques and auctions house come up number one. মানে অন্য একটা জিনিস জিনিস কি প্রথমে আসে, ঠিক আছে? স্যার কোস্টাল এন্টিক এন্ড অকশন হাউস, এটা অন্য একটা জিনিস জিনিস প্রথমে আসে। সে বুঝতে পারতেছে না যে তার এটা দিয়ে যখন সার্চ করা হয় অন্য জিনিস প্রথমে প্রথমে কেন আসে, তার এটা কি গুগল থেকে ব্লক করা হলো নাকি অন্য কোনো সমস্যা হলো। হুম, তো এখন আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কিওয়ার্ড করে সে, কিওয়ার্ড একটা দিছে এখানে। হ্যাঁ, দেন দেখান। কোনটা? ভিতরে অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে দেখানো আছে একটা। হুম, নিচে কই? আচ্ছা, আপনি আপনি কিওয়ার্ডটা খুঁজে খুঁজে বের করেন, যে কিওয়ার্ড দিয়ে দিয়েছে সেই কিওয়ার্ড দিয়ে আপনি গুগল টপ র্যাঙ্কিং তো করতে পারবেন। না স্যার, সে কিওয়ার্ড তো ওই 1,30,000 কমপ্লিট করে দেখানো। হ্যাঁ, যতই কম্পিউটার হোক না, ওটা তো কোনো বিষয় না। আপনি আগে পিছে আপনি কিছু শব্দ শব্দ যোগ যোগ মানে যোগ করে দিবেন, তার এলাকার নামটা আপনি লিখবেন। জি স্যার। স্যার গুগল ম্যাপে যখন অ্যাড করব তো ওইখানে আমি কোন জায়গাটার উপরে সেট করব? গুগল ম্যাপে দেখেন তার অ্যাড করা আছে কিনা, গুগল ম্যাপে অ্যাড করতে না, হবে না। অ্যাড করা নেই স্যার, আমাকে অ্যাড করতে বলছে স্যার। অ্যাড করে না থাকলে আপনি অ্যাড করেন। কিন্তু স্যার অ্যাড করব আপনি অ্যাড তাহলে করার জন্য তার ঠিকানাটা দেখেন, তার এই ওয়েবসাইট থেকে তার ঠিকানাটা আছে না, সেই ঠিকানা বরাবর গিয়ে ওইখানে অ্যাড করেন। ঠিকানা বরাবর গেলে ওইখানে দেখা যায় রাস্তা সাইডে যে কোনো গাড়ি এক ঘোড়া জায়গায় আছে অ্যাড করে কিন্তু। দিলে হবে, যে কোনো এক জায়গায় অ্যাড করে দিলে হবে, মানে তার ঠিকানা বরাবর যাবেন, ওই ঠিকানার জি মধ্যে স্যার। যে কোনো এক জায়গাতে অ্যাড করে দিলে হবে। একদম একুরেট না হলেও আপাতত চলবে। হ্যাঁ, আর জি একুরেট স্যার। হওয়ার জন্য আপনি স্ক্রিনশট নেবেন যে তোমার কোন জায়গাতে দেখাও, অথবা বায়ারকে আপনি বলেন যে তোমার ম্যাপের কোন জায়গাতে, ম্যাপটা ব্রাউজ করে তুমি আমাকে পয়েন্ট করে দেখাও। তাহলে সে তার জি ম্যাপে স্যার। যাবে, ম্যাপে গিয়ে পয়েন্ট করে আপনাকে আপনাকে দেখাবে। হ্যাঁ, তখন ওই জি পয়েন্টের মধ্যে স্যার। আপনি ইয়াটা অ্যাড করবেন, পারবেন না? জি স্যার। ঠিক আছে, ওইটা অ্যাড করবেন। তারপরে আর বায়ার যে কিওয়ার্ডটা দিয়েছে সেই কিওয়ার্ডের কম্পিটিটর যাই হোক, ওইটা কোনো ফ্যাক্ট না। তো আপনি আপনি আপনার মতো করে আপনি আপনি কাজ করবেন। হ্যাঁ, জি স্যার। তো এখন এই কিওয়ার্ডটা দেওয়ার জন্য কিওয়ার্ড কোনটা, কিওয়ার্ডটা আমাকে দেখান। আচ্ছা, যাই হোক, কিওয়ার্ড যাই হোক, আপনি তাহলে কিওয়ার্ডটা খুঁজে বের করবেন, বের করে জাস্ট আগে পিছনে আপনি কিওয়ার্ডটাকে মডারেট করতে করতে পারবেন না? স্যার একটু হুম? ধারণা দিয়ে দিতে পারবো? হ্যাঁ। হ্যাঁ, আপনি কিওয়ার্ডটাকে আগের মতো করে ওই যে দ্য বেস্ট, তারপরে বেস্ট এন্টিক হাউস, মনে করো তার কিওয়ার্ড হচ্ছে বেস্ট এন্টিক হাউস ইন, কোথায়, তার শহরের নাম কি? হুম, অস্ট্রেলিয়া। কিন্তু শহরের নামটা তো জানি না। মানে তার বেস্ট এন্টিক হাউস ইন তার শহরের নামটা, জি হ্যাঁ, স্যার। ইন অমুক শহর অস্ট্রেলিয়া, মনে করেন সিডনি, তাহলে বেস্ট এন্টিক হাউস ইন সিডনি অস্ট্রেলিয়া। বাট তার শহরটা জি স্যার। সিডনি না, তার শহরটা হলো, আমি দেখাই, এখানে লেখা আছে কোথায়, এখানে গুগল ম্যাপে আছে তো। কোনটাকে? হুম, কোনটা কাজ? কোনটা যান, হোমে যান, হোমে গেলে পাবেন। হ্যাঁ নিচে স্যার। হ্যাঁ, নিচে যান। কোথায় এটা?
দাঁড়ান, একটু একটু লেখা আছে তার এখানে দেখেন। আপনি 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 মাউস ছেড়ে দেন। জি স্যার। এই যে এখানে ওয়েস্ট, হ্যাঁ জি স্যার। ওয়েস্ট, এটা কি গসফোর্ড, জি স্যার। তাই তো? গসফোর্ড, তাহলে ওয়েস্ট, ওয়েস্ট গসফোর্ড, তাহলে বেস্ট অ্যান্টিক হাউস ইন ওয়েস্ট গসফোর্ড, জি স্যার। অস্ট্রেলিয়া। বেস্ট, আপনি একটু একটু লিখে নেন, কাগজে একটু লিখে নেন। বেস্ট, বেস্ট অ্যান্টিক হাউস ইন ওয়েস্ট গসফোর্ড, গসফোর্ড, অস্ট্রেলিয়া। ঠিক আছে? ওয়েস্ট গেস্টফুড ইন অস্ট্রেলিয়া। রাইট। না, ইন ওয়েস্ট গসফোর্ড, অস্ট্রেলিয়া লিখবেন। বেস্ট অ্যান্টিক হাউস ইন, বেস্ট অ্যান্টিক হাউস ইন ওয়েস্ট গসফোর্ড, অস্ট্রেলিয়া। ঠিক আছে না? হ্যাঁ, আপনি এই কিওয়ার্ডটা আমি আপাতত দিলাম, আর আপনি বাইরের কিওয়ার্ডটা খুঁজে বের করেন, এই দুইটার সাথে কম্বাইন করে আপনি একটা কিওয়ার্ড তৈরি করবেন, এবং সেই কিওয়ার্ড দিয়ে আপনি বাইরেকে গুগল টপে নিয়ে আসবেন। ঠিক আছে না? ঠিক আছে তাহলে। স্যার এটার জন্য এখন কি কি করব? মানে ইউটিউবে কি কিছু করা লাগবে এর জন্য আপাতত? না, এটার জন্য তো আপনি সবকিছু করবেন। আপনি যখন কিওয়ার্ডটা যখন আপনি সিলেক্ট হয়ে যাবে, আগে আপনি কিওয়ার্ডটা সিলেক্ট করেন। কিওয়ার্ড সিলেক্ট হওয়ার পরে তারপর আপনি ফেসবুকের পেজ তৈরি করেন, ইউটিউব চ্যানেল, গুগল ম্যাপ, তার জন্য ব্লগ সাইট, সবকিছু করেন, এবং সবকিছু করে সবগুলোকে কি টপে নিয়ে আসেন। আমাদের টপ র্যাঙ্কিং এর যে শিডিউল কাজ, সবগুলো আপনি শিডিউলি সবগুলো কাজ করেন। ঠিক আছে? ঠিক আছে, আপনি তাহলে মনোযোগ দিয়ে কাজ করেন, যতটুকু করেন আপনি আজকে আজকে রাতে রাতে আপনি আমাকে আরেকবার দেখান আপনি কি কি করলেন। ঠিক আছে? ওকে তাহলে।